বাংলা সাহিত্যে ভূত একটি গুরুত্বপূর্ণ অংশ। পুরাতন এবং নতুন উভয় বাংলা রূপকথায় প্রায়ই ভূতের ধারণা ব্যবহার করা হয়। আধুনিক বাংলা সাহিত্যে প্রায়শই ভূতের উদাহরণ পাওয়া যায়। বিশ্বাস করা হয় ভূত হলো সেই সব অশরীরী আত্মা যারা মৃত্যুর পরবর্তী জীবনে শান্তি খুঁজে পায়নি, যাদের অতৃপ্ত আত্মাও বলা হয়ে থাকে, বা পৃথিবীতে অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, যেমন খুন, আত্মহত্যা বা দুর্ঘটনা। এছাড়া বিশ্বাস করা হয় অন্যান্য জীবজন্তু বা প্রাণীও তাদের মৃত্যুর পরে ভূতে পরিণত হতে পারে। বাংলায় ভূতকে মাঝে মাঝে প্রেতাত্মা হিসাবে উল্লেখ করা হয়। প্রেতাত্মার নারীবাচক শব্দকে পেতনি এবং পুরুষবাচক শব্দকে প্রেত বলা হয়ে থাকে। এবার আমরা বিভিন্ন ধরনের ভূতের কথা বলছি। প্রথমে বলছি পেতনি। পেতনি হলো নারী ভূত, যারা অতৃপ্ত আশা নিয়ে এবং অবিবাহিতভাবে মৃত্যুবরণ করেছে। পেতনি শব্দটি সংস্কৃত প্রেতনি শব্দ থেকে এসেছে, যার পুরুষবাচক শব্দ হচ্ছে প্রেত। এইসব ভূত সাধারণত যে কোনো আকৃতি ধারণ করতে পারে, এমনকি পুরুষের আকারও ধারণ করতে পারে। এইসব ভূত সাধারণত বেঁচে থাকতে কোনো অপরাধ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে এবং মৃত্যুর পর অভিষিক্ত হয়ে পৃথিবীতে বিচরণ করে। প্রেতনীরা সাধারণত ভীষণ বদমেজাজি হয়ে থাকে এবং কাউকে আক্রমণের পূর্ব পর্যন্ত স্পষ্টতই মানুষের আকৃতিতে থাকে। প্রেতনীদের আকৃতিতে একটি সমস্যাও রয়েছে, তা হলো তাদের পাগুলো পেছনের দিকে ঘোরানো থাকে। শাকচুন্নি। শাকচুন্নি শব্দটি সংস্কৃত শব্দ শাকচুরুনি থেকে এসেছে। এটা হলো বিবাহিত মহিলাদের ভূত, যারা বিশেষভাবে তৈরি বাঙালি শুভ্র পোশাক পরিধান করে এবং হাতে শঙ্খ বা শাঁখা পরিধান করে। শাঁখা হলো বাঙালি বিবাহিত মহিলাদের প্রতীক। শাকচুন্নিরা সাধারণত ধনী বিবাহিত মহিলাদের উপর ভর করে বা আক্রমণ করে, যাতে করে তারা নিজেরা সেই মহিলাদের মতো জীবনযাপন করতে পারে ও বিবাহিত জীবন উপভোগ করতে পারে। লোকগাথা অনুসারে আম গাছে তারা বসবাস করে। চোরাচুন্নি। চোরাচুন্নি অত্যন্ত দুষ্ট ভূত। এরা মানুষের অনিষ্ট করে। সাধারণত কোনো চোর মৃত্যুবরণ করলে চোরাচুন্নিতে পরিণত হয়। পূর্ণিমার রাতে এরা বের হয় এবং মানুষের বাড়িতে ঢুকে পড়ে অনিষ্ট সাধন করে। এদের হাত থেকে বাঁচার জন্য বাড়িতে গঙ্গার জল ছিটিয়ে ব্যবহার করা হয়। পেঁচাপেচি। এই ধরনের ভূত সচরাচর দেখা যায় না। পেঁচাপেচি ভূত ধারণাটি পেঁচার থেকে এসেছে এবং এর স্ত্রীবাচক শব্দ হলো পেঁচি। এরা জোড়া ধরে শিকার করে থাকে। বাংলার বিভিন্ন অঞ্চলে এদের দেখা যায় বলে বিশ্বাস করা হয়। এরা সাধারণত জঙ্গলে দুর্ভাগা ভ্রমণকারীদের পিছু নেয় এবং সম্পূর্ণ একাকী অবস্থায় ভ্রমণকারীকে আক্রমণ করে মেরে ফেলে ও এরা শিকারের দেহ ভ্যাম্পায়ার স্টাইলে ছিঁড়ে ছিঁড়ে খায়। মেছো ভূত। এই ধরনের ভূতেরা মাছ খেতে পছন্দ করে। মেছো শব্দটি বাংলা মাছ থেকে এসেছে। মেছো ভূত সাধারণত গ্রামের কোনো পুকুর পাড়ে বা লেকের ধারে, যেখানে বেশি মাছ পাওয়া যায়, সেখানে বসবাস করে। মাঝে মাঝে থাকে। বিভিন্ন বাংলা চলচ্চিত্রে এদের চরিত্র চিত্রায়িত হয়। আলেয়া। রাতের অন্ধকারে জলাভূমিতে বা খোলা প্রান্তরে আলেয়া দেখা যায়। মাটি হতে একটু উঁচুতে আগুনের শিখা জ্বলতে থাকে। লোককথায় একে ভৌতিক আখ্যা দেয়া হলেও বিজ্ঞানীরা মনে করে গাছপালা পচনের ফলে যে মার্স গ্যাসের সৃষ্টি হয়, তা থেকে আলেয়ার উৎপত্তি। এর ফলে জেলেরা ভুল বুঝে সহ্য ক্ষমতা হারিয়ে ফেলে মৃত্যুবরণ করে। বেঘভূত। এরা হলো সেই সব মানুষের আত্মা যারা বাঘের আক্রমণে মৃত্যুবরণ করেছে বলে বিশ্বাস করা হয়। সাধারণত সুন্দরবন এলাকায় এই ধরনের ভূতের কথা বেশি প্রচলিত, কারণ বাঘের অভয়াশ্রম হলো সুন্দরবন। এইসব ভূতেরা জঙ্গলে মধু আহরণে আগত গ্রামবাসীদের ভয় দেখায় এবং বাঘের সন্নিকটে নিয়ে যেতে চেষ্টা করে। মাঝে মাঝে এরা গ্রামবাসীদের ভয় দেখানোর জন্য বাঘের স্বরে কেঁদে ওঠে। স্কন্ধকাটা বা কন্দকাটা। এই ভূতেরা মাথাবিহীন হয়ে থাকে। সচরাচর এরা হলো সেই সব লোকের আত্মা যাদের মৃত্যুর সময় মাথা কেটে গেছে এমন।
যেমন রেল দুর্ঘটনা বা অন্যান্য কোনো দুর্ঘটনা। এই শ্রেণীর ভূতেরা সবসময় তাদের হারানো মাথা খুঁজে বেড়ায় এবং অন্য মানুষকে আক্রমণ করে, তাদের দাসে পরিণত করে ও তাদের মাথা খোঁজার কাজে নিয়োজিত করে। কানাভুলো। এই শ্রেণীর ভূতেরা পথিকের গন্তব্য ভুলিয়ে দিয়ে ঘোরের মধ্যে ফেলে দেয় এবং অচেনা স্থানে নিয়ে আসে। মাঝে মাঝে মানুষ একই রাস্তায় বারবার ঘুরপাক খেতে থাকে। ভূতেরা কোনো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার পর তার শিকারকে মেরে ফেলে। এক্ষেত্রে শিকার তার জ্ঞান হারিয়ে ফেলে। এই ধরনের ভূতদের রাতে গ্রামের মাঠের ধারে পথের মধ্যে দেখা যায়। ডাইনি। ডাইনি মূলত কোনো আত্মা নয়, এরা জীবিত নারী। বাংলা লোকসাহিত্যে সাধারণত বৃদ্ধা মহিলা যারা কালো জাদু বা ডাইনি বিদ্যাতে পারদর্শী তাদেরকে ডাইনি বলা হয়ে থাকে। এটা বিশ্বাস করা হয় যে ডাইনিরা গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের ধরে নিয়ে যায় এবং তাদের হত্যা করে, তাদের রক্ত খেয়ে 100 বছর বাঁচে। Black Zone. Black Zone.